কিডনি মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ বিপাকীয় অঙ্গ এবং এটা যেমন শরীর থেকে সমস্ত বজ্র পদার্থ বের করে দেয়, তেমনি সেটা শরীরের লবণের ভারসাম্য রক্ষা করে, শরীরের ইলেকট্রোলাইটের ব্যালেন্স রক্ষা করে, শরীরের রক্তকণিকা তৈরি হতে সাহায্য করে এবং শরীরের ভিতর বলা হয় যে 20% অফ দ্য ব্লাড পাসেস থ্রু দ্য কিডনি, অর্থাৎ 20 ভাগ রক্ত প্রতি মিনিটে কিডনি দিয়ে পাস করে এবং এটাকে পরিশোধিত করে। তো কিডনি নষ্ট হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ বা আকস্মিক কিডনি বিকল হয়। এটার মূল কারণ কিন্তু আমাদের দেশে কমন হচ্ছে ডায়রিয়া, পানির শূন্যতা, রক্তপাত, যেমন কোনো অ্যাক্সিডেন্টের পরে যদি শরীর থেকে অতিরিক্ত পরিমাণ ব্লাড লস হয় সেক্ষেত্রে হতে পারে, বার্নের পরে হতে পারে এবং সেপসিস বা অ্যাবর্শনেও কিন্তু এরকম কিডনি বিকল হতে পারে। আর ধীর গতিতে কিডনি বিকল হওয়ার মূল কারণগুলো হচ্ছে আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ডায়াবেটিস, হাইপারটেনশন, গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিছু জন্মগত রোগ যেমন সিকেল সেল ডিজিজ, ব্যথানাশক ঔষধ বেশি খাওয়া এবং মাদকাসক্তিও একটা ইম্পর্ট্যান্ট কারণ। অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধপত্র এবং ব্যথানাশক ওষুধ কিন্তু বর্তমান সময়ে খুবই মারাত্মক আকার ধারণ করেছে। আর একদম যদি দেখা যায় শেষ চূড়ান্ত কিডনি বিকল বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এই যখন একটা ধীর গতিতে কিডনি বিকল রোগী যখন শেষ অবস্থায় আসবে তখন সেটা হয় চূড়ান্ত কিডনি বিকল, অর্থাৎ এন্ড স্টেজ ডিজিজ, যখন GFR 15 ml/min নিচে নেমে যায়। এক্ষেত্রে মনে রাখা দরকার যে যদি আকস্মিক কিডনি বিকল হয় সেগুলো কিন্তু দ্রুত চিকিৎসা করলে কিন্তু রোগী পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে। যদি কারো পানি শূন্যতা হয় তাহলে কলেরা স্যালাইন দেওয়া বা ওর স্যালাইন খাওয়ানো, ডায়রিয়ার চিকিৎসা করা, রক্তপাত হলে বা শরীর থেকে রক্ত অনেকটু লস হয় সেক্ষেত্রে সেটার শূন্যতা পূরণ করা, হেমোরেজ বা অ্যাবর্শন বা সেপসিসের চিকিৎসা করলে কিন্তু অনেক সময় কয়েকটা ডায়ালাইসিস লাগে এবং ঠিকমতো চিকিৎসা করলে কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু যেগুলো ধীর গতিতে কিডনি বিকল হয়, যেমন কারো যদি লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থাকে বা হাইপারটেনশন থাকে, সেগুলো কিন্তু কিডনির উপর প্রভাব বিস্তার করে এবং বলা হয় যাদের 15 থেকে 20 বছর ডায়াবেটিস থাকবে তাদের ক্ষেত্রে দেখা যায় যে শতকরা 20 থেকে 25 জনের কিন্তু অবশ্যই কিডনির সমস্যা দেখা দিবে এবং কিডনি আস্তে আস্তে কিডনির ফাংশন হ্রাস পাবে এবং হাইপারটেনশন একই। এক্ষেত্রে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যদি সাথে সাথে কারো যদি আবার আর্থ্রাইটিস থাকে বা বাত ব্যথা থাকে, তারা প্রচুর ব্যথার ওষুধ খায়। ব্যথার ওষুধ খাওয়াটা একদমই পরিহার করতে হবে, ডাক্তার বললেও খাবেন না, যতটুকু সম্ভব সহ্য করা সম্ভব। বা কিছু কিছু ওষুধপত্র আছে যেগুলো কিডনি ফ্রেন্ডলি, সেই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে এই ওষুধটা আপনাকে সাহায্য করতে পারবেন। আর চূড়ান্ত কিডনি বিকল হলে সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে ডায়ালাইসিস কিংবা কিডনি ট্রান্সপ্লান্ট। দুটোই খুব ব্যয়বহুল চিকিৎসা। যেমন ডায়ালাইসিস লাইফ লং করতে হয়, এটা কিন্তু যে ব্যাপারটা এরকম না যে কয়েকটা ডায়ালাইসিস করার পরেই কেউ সুস্থ হয়ে যাচ্ছে। ডায়ালাইসিসটা তার হচ্ছে যদি যেহেতু শরীর থেকে বজ্রপদার্থ বেরোতে পারতেছে না, সেটাকে আমরা বের করার জন্য ডায়ালাইসিস করছি। সেটা হেমোডায়ালাইসিস, অর্থাৎ কোনো একটা সেন্টারে গিয়ে রক্তনালীর অ্যাক্সেসের মাধ্যমে ডায়ালাইসিস করা হয়, সেটা হচ্ছে হেমোডায়ালাইসিস। আরেকটা আছে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস, অর্থাৎ পেটের মধ্যে একটা ক্যাথেটার ফিট করে আমরা ফ্লুইড চেঞ্জ করে করতে পারি। সেটা কেউ একজন অফিস করতে পারবে, বাসায় করতে পারবে, রিমোট এরিয়াতে কোথাও আছে সে করতে পারবে। এই দুটো হচ্ছে ডায়ালাইসিস পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি যেটা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে যদি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। এবং সবচেয়ে সুখের কথা হচ্ছে এইটাই যে আমাদের দেশে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট অনেক এখন আগের চেয়ে বেশি করা হচ্ছে, দক্ষ ইউরোলজিস্টগণ আছেন এবং এক্ষেত্রে আমরা বলবো যে আমাদের দেশেই এইটার চিকিৎসা সম্ভব। আর সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে কিডনি বিকল না হওয়ার জন্য প্রত্যেকটা স্টেপ এবং প্রত্যেকটা জিনিস মেনে চলতে হবে এবং ডায়াবেটিস হাইপারটেনশনের ব্যাপারে খুবই মনোযোগী হতে হবে এবং যে কারণগুলো কিডনির ক্ষতি করতে পারে, কিছু খাবার এবং কিছু ওষুধ, সেগুলোকে অবশ্যই জেনে বুঝে মধ্যে চলতে হবে এবং এক্ষেত্রে আপনাকে একজন ইউরোলজিস্ট সহায়তা করতে পারেন।